নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসের সেমিস্টার 5-এর মেজর 11 পেপারে সাজেশান দিচ্ছি। ভালো করে পড়বে, এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন ঘুরে ফিরে আসবে পরীক্ষায়। এগুলো থেকেই আসবে, কিন্তু সামান্য হয়তো ঘুরিয়ে আসবে, কিন্তু এগুলো যদি পড়ে থাকো সকল অ্যান্সার তোমরা দিতে পারবে। মান 5, মান 10। মান 2-এর ক্ষেত্রে আমি তোমাদের বলি অত্যন্ত কম দিয়েছি, সিলেবাস অনুযায়ী অত্যন্ত কম শর্ট কোশ্চেন দিয়েছি। পারলে তোমরা এক্সট্রা শর্ট কোশ্চেন পড়ে যাবে। শর্ট কোশ্চেন যা দিয়েছি সেগুলো তো বাদ দেবে না, কিন্তু এক্সট্রা পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো প্রথমে আসি মান 10, যেটা আসার চান্স প্রবল রয়েছে। এই দুটো প্রশ্ন থেকে আসার চান্স প্রবল রয়েছে। তো অন্তর্ভুক্তিমূলক শারীরশিক্ষার সংজ্ঞা দাও। আধুনিক সমাজে অন্তর্ভুক্তিমূলক শারীরশিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শারীরশিক্ষা ও ক্রীড়ার নীতিসমূহ ব্যাখ্যা করো, বা অন্তর্ভুক্তিমূলক শারীরশিক্ষার নীতিসমূহ আলোচনা করো, এভাবেও কোশ্চেন আসতে পারে। মান 5, অন্তর্ভুক্তিমূলক শারীরশিক্ষা ও ক্রীড়ার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ লেখো। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো তো পড়তেই হবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া ক্ষেত্রে প্রযুক্তি সহায়ক সরঞ্জামের ভূমিকা ব্যাখ্যা করো। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 2 থেকে পড়বে মান 10, মানসিক অনগ্রসরতার বিভিন্ন স্তরগুলি ব্যাখ্যা করো। এবার এই যে স্তরগুলো অল্প, মাঝারি, গুরুতর, এরকমভাবে স্তর রয়েছে, তো সেগুলো ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো পরের প্রশ্ন হচ্ছে, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত অন্তর্ভুক্তিমূলক ক্রিয়াকলাপের পরামর্শ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা, একটা জিনিস তোমাদের বলে রাখি যে এখানে 3টে প্রশ্ন, 3টেই কিন্তু তোমাদের পড়া উচিত। তাও সাধারণত দেখা যায় যে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারে প্রশ্নগুলো বেশি আসছে পরীক্ষা অনুযায়ী, কিন্তু এখানে 3টে প্রশ্ন যেটা দিয়েছি 3টেই পড়া উচিত। এটা নতুন সিলেবাস একেবারে, তবে আমার মতে 3টেই পড়া উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই 2 এবং 3। অঙ্গচ্ছেদ এবং মেরুদণ্ডের আঘাতজনিত শারীরিক বিশেষ চাহিদাগুলি সম্পর্কে আলোচনা করো। মান 5, মানসিক অনগ্রসরতার কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রবণ প্রতিবন্ধকতার শ্রেণীবিন্যাস করো এবং সংশ্লিষ্ট অন্তর্ভুক্তিমূলক ক্রিয়াকলাপের পরামর্শ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত অন্তর্ভুক্তিমূলক ক্রিয়াকলাপের নাম লেখো, যা মান 5-এও আমি দিয়েছি। মানসিক অনগ্রসর ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রিয়াকলাপের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 3, মান 10, প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও। প্রাথমিক চিকিৎসার লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মচকে যাওয়া, পেশিতে টান এবং অস্থিচ্যুতির মতো সাধারণ ক্রীড়া আঘাতের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা ব্যাখ্যা করো। এটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, দেখে যেতে পারো। কৃত্রিম শ্বাসক্রিয়া এবং সিপিআর পদ্ধতিটি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলে ডোবা এবং সর্পদংশনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাপনা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 5, আঘাতের তাৎক্ষণিক যত্নের জন্য প্রাইস নীতিটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মান 10-এও আসতে পারে। বৈদ্যুতিক শক এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মান 10-এও আসতে পারে, পড়ে রাখবে প্রাইসটা। সানস্ট্রোক এবং তুষারক্ষত বা ফ্রস্ট বাইটের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাপনা উল্লেখ করো। পশুর কামড়ের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান দিনে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব আলোচনা করো। এবার আসি মান 2। মান 2 কিন্তু তোমরা অবশ্যই এক্সট্রা পড়ে যাবে, তবুও আমি কিছু গুরুত্বপূর্ণ দিচ্ছি, যেগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পড়তে হবে তোমাদের। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শারীরশিক্ষা কি? অন্তর্ভুক্তিমূলক ক্রীড়ার যে কোনো দুটির উদ্দেশ্য উল্লেখ করো। সহায়ক সরঞ্জাম বা যন্ত্র বলতে কি বোঝায়? অঙ্গচ্ছেদের সংজ্ঞা দাও। মেরুদণ্ডের আঘাত কি? অল্প মাত্রার মানসিক অনগ্রসরতার সংজ্ঞা দাও। অন্ধত্ব এবং স্বল্প দৃষ্টির মধ্যে পার্থক্য করো। শ্রবণে অক্ষম ব্যক্তি বা হার্ড অফ হিয়ারিং বলতে কি বোঝায়?
প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও। সিপিআর এর পূর্ণরূপ কি, এবং এর সাথে আর একটা জিনিস করতে হবে যে সিপিআর কি সেটাও জানতে হবে। প্রাইস নীতির আর অক্ষরটি কি বোঝায়? এক্ষেত্রে অবশ্যই শর্ট কোশ্চেনে PRICE এই প্রত্যেকটা জানতে হবে। এই যে আর এর যেমন অক্ষরটা কি বোঝায় তেমনি প্রতিটা অক্ষরে তোমাদের জানতে হবে, পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, মচকে যাওয়ার সংজ্ঞা দাও। পেশিতে টান লাগা কি? অস্থিচ্যুতি বা স্থানচ্যুতির সংজ্ঞা দাও। জটিল বা যৌগিক অস্থিভঙ্গ কি? শ্বাসরোধ বা চোকিং এর প্রাথমিক চিকিৎসায় উল্লেখ করো। তুষারকত বা ফ্রস্টবাইট কি? শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দুটি অন্তর্ভুক্তিমূলক ক্রিয়াকলাপের নাম লেখো। কৃত্রিম শ্বাসক্রিয়া কি? উচ্চ রক্তচাপের দুটি কারণ উল্লেখ করো। 20খানা শর্ট কোশ্চেন দিলাম, যেভাবে বললাম সেগুলো ভাবে কিন্তু তোমরা করবে, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে।